বহরমপুর শহর কংগ্রেসের উদ্যোগে গোড়াবাজার আইসিআই স্কুলে ডেপুটেশন কর্মসূচি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ মোতাবেক বর্ধিত ফি ফেরতের দাবিতে ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন দুপুর 2টো নাগাদ স্কুলের সামনে বিক্ষোভ দেখানো হয় শহর কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে ডেপুটেশন জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন শহর কংগ্রেসের সভাপতি অরিন্দম দাস পাপ্পুসহ বহরমপুর শহর কংগ্রেসের নেতা ও কর্মীরা। স্কুল কর্তৃপক্ষ ভর্তির নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিচ্ছিলেন। আমাদের নেতা মাননীয় সাংসদ, প্রাক্তন সাংসদ সর্বোপরি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কানে আসেন। তখন আমরা জানতে পারি যে সরকারি নিয়ম যেখানে 240 টাকা ছাত্রপিছু ভর্তি নেওয়ার কথা ছিল, তার পরিবর্তে কয়েক গুণ বেশি করে টাকা নিয়ে ছাত্রছাত্রীদেরকে অ্যাডমিশন করানো হচ্ছিল বিভিন্ন স্কুলে, তার মধ্যে আইসিআই স্কুল একটি পড়ছে। তাই আমরা আজকে আইসিআই স্কুলে 4 দফা দাবি নিয়ে আমাদের দাদার নির্দেশে বহরমপুর শহর কংগ্রেসের উদ্যোগে আমাদের সিনিয়র নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমরা ডেপুটেশনে এসেছিলাম। আমাদের 4 দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি ছিল, বর্তমান শিক্ষাবর্ষে এই বিদ্যালয়ে ভর্তির সময় ছাত্রদের কাছ থেকে অত্যাধিক ফি আদায় করা হচ্ছে। সরকার নির্ধারিত ফি যেখানে মাত্র 240 টাকা, সেখানে এই বিদ্যালয়ে তার কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে। আমরা এই বর্ধিত ফি আদায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি বললেন, হ্যাঁ আপনাদের এই 1 নম্বর পয়েন্টের উপর ভিত্তি করে উনি বললেন, হ্যাঁ আমরা বর্ধিত ফি নিয়েছিলাম। উনি তার পিছনে কিছু এক্সকিউজ দেখালেন। স্কুলের এক্সট্রা কিছু খরচ রয়েছিল, সেই খরচগুলো যাতে সুষ্ঠুভাবে মেনটেন করা যায় তার জন্য উনি নিয়েছিলেন। কিন্তু যেহেতু আমরা সবাই প্রতিবাদ করছি, কেননা অনেক নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এখানে পড়ে, তাই তাদের কাছে এই বর্ধিত টাকাটা অনেক প্রেসার হবে। তাই উনি অতি সত্বর এই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই টাকা ফেরত দেওয়ার মানে বর্ধিত টাকাটা ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু করবে। এছাড়া যেটা দ্বিতীয় পয়েন্ট আমাদের এটাই ছিল আর কি, মানে যাতে ফেরত দেওয়া হয় সেটা উনি চালু করবেন। আর বিদ্যালয়ের পঠন পাঠনের মান যাতে ঠিকঠাক থাকে, সেটার যাতে কোনো প্রভাব না পড়ে সেই দিকে আমাদের দাবি ছিল, যেন সেই দিকে খুব যুক্তি দিয়ে দেখা হয় এবং খুব দায়িত্ব সহকারে পঠন পাঠনটা দিকে নজর দেওয়া হয়। তাই উনি কথা দিয়েছেন, হ্যাঁ আমরা পঠন পাঠনের দিকে যথেষ্ট কেয়ারফুল এবং আমরা ঠিকভাবে এটার দিকে নজর রাখবো, যাতে এখান থেকে বিগত দিনে যেমন মেধাবী ছাত্ররা বেরিয়েছেন যাতে আবার বেরোতে পারেন। এছাড়া আইসিআই স্কুলের যেটা খুব খারাপ দিক কিছুদিন ধরে আমাদের চোখে আসছে, সেটা হচ্ছে স্কুল চত্বর একদম অপরিষ্কার থাকছে। তাই আমরা ওনার কাছে আমাদের আরেকটা দাবি ছিল, যেন স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং স্কুল চত্বর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই উনি বললেন যে দেখুন আমরা চেষ্টা করছি স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে সেই দিকে দৃষ্টি দেওয়ার। উনি তার জন্য আরেকটা এক্সকিউজ আমাদেরকে দিলেন। উনি বললেন যে যেহেতু এখানে মর্নিং এবং ডে দুটো সেকশানে স্কুল চলে, তাই মর্নিংয়ের বাচ্চারা যেহেতু ছোট, তাই তারা বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়ে সেই র্যাপারগুলো ফেলে রাখে এবং যেহেতু এই স্কুলটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মর্নিং সেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডে সেশন চালু হচ্ছে, তাই তারা টাইম পায় না তাড়াতাড়ি করে পরিষ্কার করার। তা উনি আমাদের এই দাবি শোনার পর উনি এটাও আমাদেরকে কথা দিলেন যে উনি চেষ্টা করবেন অতি সত্বর যাতে স্কুল আবার পরিষ্কার করে পুনরায় নিজের জায়গায় ফিরিয়ে ডের পঠন পাঠন শুরু করা যায়। এই আমাদের 4টি দাবি, উনি 4টি দাবি আমাদের মেনে নিয়েছেন এবং উনি বলেছেন অতি সত্বর নজর দেওয়া হবে 4টে দাবিতে, এবং যেটা রিফান্ড করা সেটার প্রক্রিয়া উনি আজ থেকেই শুরু করে দেবেন।